আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো দুধকচু পাতার ভর্তা। চলুন দেখে নেই কী কী লাগছে। এই ভর্তাটি তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ দুধকচু পাতা। এই পাতা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটি পাতা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি প্রথমেই পাতার মোটা ডাঁটগুলো কেটে ফেলে দিয়ে তারপর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাঁড়িটা একদম ভরে গিয়েছে। এখন আমি এটা সেদ্ধ করতে বসাবো। একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু সেদ্ধ করে নেব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি কিছুটা কালো জিরে। আপনারা চাইলে কালো জিরেটা স্কিপও করতে পারেন। তো আমি চুলোয় বসিয়ে দিয়েছি। একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি সেদ্ধ করে নিচ্ছি। কতটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি এক সাইডে সরিয়ে আরেক পাশে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়েছি ঝাল ঝাল লাল শুকনো মরিচ। একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি। যেহেতু কালো জিরে দিয়েছি, আপনারা চাইলে এখানে রসুনটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আরও একটি বার ভালো মতো মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপর এতে যোগ করছি কালো জিরে। কালো জিরেরও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। আমার ছোট ছেলেটা অনেক বেশি অসুস্থ, তাই কোনো কিছুই আর করিনি, শুধু একটি ভর্তা দিয়ে আজকে ওরা দুই ভাই বোন খুব দারুণভাবে ভাত খেয়ে নিয়েছিল। আমার হয়ে গিয়েছে, ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি চলে এসেছি শিলপাটায়। আমি পাটায় বেটে ভর্তা করতেই খুব বেশি পছন্দ করি। তো ব্যাস, আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু বাটতে বাটতে লবণটা একটু চেক করে দেখে নিতে পারেন, আবার চাইলে আর একটু তেলও যোগ করতে পারেন। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে। কারেন্ট চলে গিয়েছিল তাই এখানে হয়তো বা কালারটা বোঝা যাচ্ছে না, বাট দারুণ রং হয়েছিল, একদম টকটকে সবুজ। 2 টুকরো লেবু নিয়েছি আর এখন দারুণভাবে ভাতের সাথে ভর্তাটা এনজয় করছি। আশা করছি আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন, কারণ কচু পাতায় অনেক পুষ্টিগুণ রয়েছে আর এটা কিন্তু একদমই গলায় ধরে না। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।